এর মধ্যে পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট দাখিল হবে। ডিসেম্বর 2025-এ পে কমিশনের চূড়ান্ত গেজেট আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। প্রিয় সরকারি কর্মচারী ভাই বোনেরা, আজকে আমরা কথা বলছি বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সংগ্রামী সভাপতি জনাব বাদিউল কবির ভাইয়ের সাথে। আজকে সংযুক্ত পরিষদের পক্ষ থেকে শত শত কর্মচারী নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আজকে জাতীয় পে কমিশনে মত বিনিময় সভা করেছেন। সেখানের ফলাফল কি এবং আমরা কতটুকু আশাবাদী, এই বিষয়ে আমরা শুনবো বাদিউল ভাইয়ের বক্তব্য। ধন্যবাদ আব্দুল মালিক ভাই এবং সচিবালয়ের কর্মচারীদের নেতৃত্ব প্রদানকারী কর্মচারী সংগঠনের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাক্ষাৎকার ছিল দুপুর 12টায়। আমরা সেখানে সচিবালয়ের নেতৃস্থানীয়দের আসতে বললেও আবেগ আপ্লুপ্ত হয়ে সচিবালয়ের হাজার হাজার কর্মচারী সেদিন ছুটে এসেছে। অর্থাৎ আজ 11:30টার মধ্যেই বাদামতলায় তারা সমবেত হয়ে কমিশনের চেয়ারম্যানের বরাবরে অর্থাৎ পুরাতন 1 নং ভবনের পে কমিশনের চেয়ারম্যানের দপ্তরে সকলে মিছিল সহকারে এবং তাদের প্রাণের দাবি 1:4 এর ভিত্তিতে বেতন নির্ধারণ, নবম পে কমিশনে বিদ্যমান 20টি গ্রেডের স্থলে 10টি গ্রেড এবং একান্তই সম্ভব না হলে অন্তত 12টি গ্রেডের বাইরে যেন কোনো গ্রেড নির্ধারণ না করা হয়, সেই দাবিতে সকলে ঐক্যবদ্ধ হয়ে মিছিল সহকারে কমিশনের চেয়ারম্যানের অফিসের সম্মুখে অবস্থান এবং মিছিলে স্লোগানে মুখরিত করে তুলেছিল। মাননীয় চেয়ারম্যান মহোদয় আমাদের 5 জনকে অনুমতির কথা বললেও আজ পরিস্থিতি পর্যবেক্ষণ করে চেয়ারম্যান মহোদয় আমাদের শতাধিক কর্মচারীকে মিটিং স্থলে বা সভাস্থলে হাজির হওয়ার বা উপস্থিত থাকার সদানুমতি জ্ঞাপন করেছিলেন। সেখানে কর্মচারীদের অভূতপূর্ব শৃঙ্খলা এবং পিনরড সাইলেন্ট চেয়ারম্যান মহোদয় উপলব্ধি করে সর্বশেষ তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছে যে এরা খুবই অনুগত এবং সুশৃঙ্খল কর্মচারী। প্রাক্তন সচিব মহোদয় ডক্টর মোখলেসুর রহমান স্যারও ওই সভায় উপস্থিত ছিলেন। আমাদের দাবির বহুল অংশ বা শতভাগ যাতে বাস্তবায়িত হয়, কমিশন চেয়ারম্যান এবং সভাসদবর্গ সে বিষয়ে তাদের সম্মতি প্রকাশ করেছেন। আশা করি নভেম্বরের মধ্যে পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট দাখিল হবে। ডিসেম্বর 2025-এ পে কমিশনের চূড়ান্ত গেজেট আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ।